নমস্কার। কিছু বিশেষ কারণে ভালো ভিডিও করা হচ্ছে না, ভিডিও দেওয়াও হচ্ছে না। একটা তো যুদ্ধের কারণ রয়েছে, আর কিছু নিজেরও ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তবে আজকে আবার একটু সময় বার করলাম ভিডিও করার। তো ইস্টবেঙ্গলের রিলেটেড ভিডিওই হবে, যে ইস্টবেঙ্গলে এই ট্রান্সফার উইন্ডোতে, সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কাদের কাদের সাইন করাবে, বা মোটামুটি এখনও পর্যন্ত কারা কারা হলেন ইস্টবেঙ্গলের তালিকাতে, নতুন সংযোজন কী কী হতে চলেছে, বিয়োজন কী কী হতে চলেছে, তাই নিয়ে এই ভিডিও। দেখুন, ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত যে দুটো নাম কনফার্ম হয়ে গিয়েছে, তার মধ্যে একজন বিদেশি, একজন স্বদেশি বা ডোমেস্টিক প্লেয়ার। বিপিন সিং ডোমেস্টিক প্লেয়ার, যার কথা আপনাদেরকে আগেও বলেছি। এই উইঙ্গারটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে, সিগনেচারও হয়ে গেছে, তা প্রি কন্ট্রাক্ট বলে জানা যাচ্ছে। এবং একটি বিদেশি, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরো। তো মিগুয়েল অস্কারের প্রিয় ছাত্র, এও যেমন কনফার্ম, পাশাপাশি বিপিন সিংও কনফার্ম হয়ে গিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল একজন সেন্টার ব্যাকের পেছনে দৌড়চ্ছে, বা তার সঙ্গে কথাবার্তা এগিয়েছে বেশ কিছুটা। ইভান এই প্লেয়ারটি, সার্বিয়ার এই প্লেয়ারটি কাজাখস্তানের ফার্স্ট টায়ার লিগেতে খেলে সে, এবং ভীষণ ভালো প্লেয়ার এই ইভান মিলাদিনোভিক বা ভিচ, যাই বলুন না কেন, ভীষণ ভালো প্লেয়ার। এক তো তার ট্যাকেল বলুন, বল নিয়ে তার দৌড়ানো স্পিড, হাইটটা অসম্ভব ভালো। কর্নারে তিনি হেড করতে চলে যান এবং বল হোল্ড করেন, সুন্দর পাস দেন, সমস্ত কিছুই। ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ইভান কতটা কার্যকারী ভূমিকা নিতে পারে ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গলের ডিফেন্সটা কিন্তু খুব ভুগছিল গত সিজনেও। তো সেন্টার ব্যাকে আনোয়ার আলীর সঙ্গে ইভান কিন্তু অসম্ভব ভালো প্লেয়ার হতে পারে। সে কারণেই ইস্টবেঙ্গল অল আউট যেতে চাইছে এই ইভানকে নেওয়ার জন্য। 5 কোটির বেশি তার মার্কেট ভ্যালু। তো এই সার্বিয়ান এই ডিফেন্ডার ইস্টবেঙ্গলে এলে কিন্তু দারুণ ব্যাপার হবে। তো প্লেয়ারটি উইং পজিশনেও তাকে যদি কখনো খেলিয়ে দেওয়া যেতে পারে, আমার মনে হয় সেখানেও হয়তো সফল হয়ে যেতে পারে। 30 বছর বয়স এমন কিছু নয়, বিশেষ করে বিদেশি প্লেয়ারদের 30 বছর বয়সটা আমার মনে হয় না বিরাট কিছু বয়স। হেক্টরকে 34 বছর বয়সে যদি সাইন করাতে পারে, তো ইভান তো যথেষ্ট ফিট, ফিজিকটাও দেখুন একবার, অসম্ভব ভালো। তো এই প্লেয়ারটিও কনফার্ম হয়নি, তবে অনেকটাই কনফার্ম হয়েছে। আর একটা বিষয় বলবো যে রাহুল বেকে এবং মেহতাব সিং, এই বা মেহতাব, এরা ইস্টবেঙ্গলে খেলে গিয়েছে আগেও, আবারও তাদেরকে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। মেহতাবের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে। এরাও যদি চলে আসে, ইস্টবেঙ্গলের ডিফেন্সটা নিয়ে কিন্তু আর ভাবতে হবে না, অন্তত কাগজে কলমে তো তাই। কারণ মুম্বাই ছাড়ছে মেহতাব, এটা ঠিক, এবং মেহতাব যথেষ্ট ভালো প্লেয়ারও। তো এরা যদি ইস্টবেঙ্গলে চলে আসে, ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্সটা সত্যিই অসম্ভব ভালো হয়ে উঠবে। এবার যেটা বিষয়, যে মেহতাবকে কি ইস্টবেঙ্গল পাবেই এমন নিশ্চিত করেও বলা যাচ্ছে না। কথাবার্তা চলছে, মেহতাবের সঙ্গে কথা চলছে মোহনবাগানেরও। এখন মেহতাব মুম্বাইতে থাকবেন এটা ঠিক, কলকাতাতে খেলবে মেহতাব, কিন্তু কোন টিমের হয়ে খেলবে, কোন জার্সি এবার গলাবে মেহতাব, সেটা একটু দেখতে হবে। তবে আমি বলবো, মেহতাব যদি, টাকা পয়সার একটা বিষয় তো রয়েছে অতি অবশ্যই, 2-2.5 কোটির মধ্যে যদি মেহতাব হয়ে যায় তো ইটস গুড। তো সেটার জন্য কে ঝাঁপাবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, সেটা দেখতে হবে। তবে আমি বলবো ব্যক্তিগতভাবে, মেহতাব যদি ইস্টবেঙ্গলে খেলে তাহলে অনেক বেশি গেম টাইম পাবে সে, এটা তাকে বুঝতে হবে। সেটা তো নিশ্চয়ই তার ভাবনা যেটাতে থাকবে, এক্সপিরিয়েন্স ফুটবলার। আর যেটা বলার, যে মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গল ঘর গোছাচ্ছে। একদিকে যেমন সংযোজন করা হচ্ছে, বিয়োজনেরও প্রস্তুতি চলছে। বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতে পারে, যেমন লালচুংডুঙ্গাকে ছেড়ে দেওয়া হতে পারে নন্দা কুমারকে। তো এদের কথা আগেও বলেছি। তো এগুলো কিন্তু আস্তে আস্তে কনফার্মেশন হয়ে যাচ্ছে। আরও কিছুদিন গেলে আরও কয়েকজন বিদেশিও কনফার্ম, বা স্বদেশীয় প্লেয়ারও কনফার্ম হবে। তো দেখা যাক, দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ এসছে ইস্টবেঙ্গলের সামনে। তো অতি অবশ্যই এটাই বলবো যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। দ্যাটস ইট। দেখা যাক কী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।